ধেয়ে আসছে বৃষ্টিবালাই, সাগরে নতুন লঘুচাপ। আগামী 18-29 জুলাই সাগরে আরও একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর হাত ধরে ধেয়ে আসছে নতুন বৃষ্টিবালাই। ইতিমধ্যে একটি লঘুচাপের কারণে মৌসুমী অক্ষরেখার মধ্যে বঙ্গোপসাগরের অবস্থান করা দেশের উপর স্বাভাবিক বৃষ্টির পরিমাণ অনেক হ্রাস পেয়েছে। যেহেতু কিছুদিন পর আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে, এ অবস্থায় মৌসুমী অক্ষরেখা দেশের উপর আসতে আরও 2-3 দিন সময় লাগতে পারে। তাই আপাতত আগামী 2-3 দিন দেশের উপর প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা কম। জুলাই মাসের 22 বা 23 তারিখের দিকে শক্তিশালী মৌসুমী বৃষ্টি ধারা দেশের উপর চালু হতে পারে। ফলে 22 জুলাই হতে দেশের স্বাভাবিক বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে। 17 থেকে 21 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে স্বল্পস্থায়ী মাঝারি বৃষ্টিপাত হতে পারে ও দেশের অধিকাংশ এলাকায় দিনে নীল আকাশ ও রোদের দেখা পাওয়া যেতে পারে। প্রতিদিন গড়ে 7 থেকে 9 ঘন্টা করে। খুলনা বিভাগে সবচেয়ে বেশি খণ্ডকালীন বৃষ্টি হতে পারে। অপরদিকে সিলেট বিভাগ ও কুমিল্লা, খাগড়াছড়ি, বিবাড়িয়া, নরসিংদী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত সহ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে নিয়মিত। ও এছাড়াও দেশের অন্যত্র কিছু কিছু এলাকায় আংশিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। অপরদিকে আগামী 18, 19 ও 20-21 জুলাই সাগর উত্তাল থাকতে পারে। শক্তিশালী মৌসুমী বৃষ্টিবালাই ধারা 22 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত দেশের উপর সক্রিয় থাকতে পারে। ধারা আসলে দেশের আকাশে অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন হয়ে যাবে ও নিচু এলাকায় বন্যার সৃষ্টি হতে পারে। এই বৃষ্টিবালাই ধারা নিয়ে আমরা তাড়াতাড়ি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ।